हेलो ब्रादार क्या हालचाल वेलकम बैक टू अनदर व्लग दिनটা ছিল রবিবার আর মামার বাড়ির সবার সাথে এখন যাচ্ছি বাসুদেবপুর একটা টোটোয় আমি দু মামা আর বড় মামুনি আর একটা টোটোয় ছিল মা দিদা ছোট মামুনি আর বাচ্চাগুলো মামার বাড়ি থেকে এখানে আসতে সময় লাগলো ওই 1.5 ঘন্টা মতো যেখানটাতে আমরা নামলাম ওখান থেকে বাঁ দিকটা চলে যাচ্ছে তারকেশ্বর আর ডান দিকটায় মানে যে দিকটা আমরা যাব এটা চলে যাচ্ছে শ্যাওড়াফুলি আর এই শ্যাওড়াফুলি থেকেই জলযাত্রীরা জল নিয়ে হাঁটা শুরু করে আর পরের দিন মানে সোমবার বাবার মাথায় জল ঢেলে যে যার বাড়ি ফিরে যায় আর জাস্ট জলযাত্রীদের ভিড়টা একবার দেখো অনেক বয়স্ক ছাড়া সব বয়সের মানুষই মোটামুটি চোখে পড়বে কেউ কেউ তো দেখি তাদের একদম পুচকে মানে 1 বছরও হবে না সেরকম বাচ্চা কেউ ছোট্ট একটা ঝুড়ির মধ্যে করে নিয়ে যাচ্ছে হয়তো বাবা মা দুজনেই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে তো বাচ্চাটা বাড়িতে একা কি করবে তাই ওকেও সাথে করে নিয়ে যাচ্ছে দিদার তো পায়ের অবস্থা খুব একটা ভালো না তাই কিছুটা হেঁটে সে বলল আমি বসি তোরা যা তাই এই চায়ের দোকানটায় তাকে বসিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম তবে এই জলযাত্রীদের হাঁটার কাছে আমাদের হাঁটা তো কিছুই না এত হাঁটার ফলে অনেকেরই পা ব্যথা করছে তাই একটু করে দাঁড়িয়ে বা স্প্রে লাগিয়ে নিচ্ছে অনেকে আবার নিজেদের পা কেটে যাওয়া থেকে বাঁচাতে একটা করে অ্যাঙ্কলেট পরে নিয়েছে তবে আমার মামনি বলল অ্যাঙ্কলেট পরলে পাটা কেটে যাওয়া থেকে বেঁচে গেলেও গরমের চোটে পায়ে ফোসকা পড়ার প্রবল সম্ভাবনা আছে একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো যে এই সময় বিভিন্ন জায়গার বহু সংস্থা আয়োজন করে ভান্ডারার এতটা রাস্তা হাঁটতে হাঁটতে যদি জলযাত্রীদের খিদে পায় তারা অনায়াসে বিনামূল্যে এই ভান্ডারা থেকে খাবার নিতে পারে আর জানো কি নেই এই ভান্ডারায় লুচি আলুর দম থেকে শুরু করে চাউমিন পায়েস পোলাও সবকিছুই আছে আবার যদি কেউ মনে করো বাবার মাথায় জল ঢালবো তাই আর ভাত জাতীয় কিছু খাবো না সেক্ষেত্রে ইলেকট্রোলাইটের জল দুধ লস্যি ফল মিষ্টি এইসবও পেয়ে যাবে তবে এইসবের জন্য পুরো কৃতিত্বটাই যায় এইসব অর্গানাইজেশন কিংবা ক্লাবগুলো বেলুর নিউ টাউন হাওড়া বিভিন্ন জায়গা থেকেই অর্গানাইজেশন গুলো এগিয়ে এসেছে এই জলযাত্রীদেরকে একটু সাহায্য করার জন্য চলো তাদের মধ্যেই একজনের সাথে একটু কথা বলা যাক আমরা সমাজ সংস্থা আছে আমরা 27 বছর ধরে এখানে কাজ করছি প্রত্যেক বছর 27 বছর হয়েছে আমরা কাভারিয়া সেবা করে যাচ্ছি প্রত্যেকটা এলাকায় আলাদা আলাদা করে সাউ সমাজ আছে হাওড়া সাউ সমাজের সঙ্গে আমরা ভারতীয় জন কল্যাণ একসঙ্গে মিলে প্রত্যেক বছর পুরো শ্রাবণ মাসে প্রত্যেকটা রোববার একসঙ্গে মিলেমিশে কাভারিয়া জলযাত্রীদের সেবায় আমরা খাবার জল যতটা সামর্থ্য আমরা দরকার চেয়ে বেশি যতটা ওরা নিতে পারে সকাল থেকে সারা রাত ধরে কাল সকাল অবধি চলবে আমাদের এই ক্যাম্প মানে অনেক সময় দেখা যায় 2 মাস করে লাগে তাহলে আমরা 8 সপ্তাহ পুরোটাই করি এবং তাতে খাবার আছে ফল আছে অনেক যাত্রীরা জলযাত্রী যারা অন্য খায় না খাবার পথে ফল খায় তাদের জন্য ফল আছে ঠান্ডা জল আছে শরবত আছে ছোলা আছে ছোলার ঘুগনি হালুয়া আছে লুচি তরকারি মিষ্টি রসগোল্লা বিস্কুট চকলেট বাচ্চারা অনেক যায় তাদের জন্য চকলেটটা খুব ইন্টারেস্টিং তারা খুব এনজয় করে তাদের জন্য চকলেট আছে বাচ্চারা বিস্কুট খেতে ভালোবাসে তাদের জন্য চকলেট বিস্কুট আছে নানান আইটেম আমরা রেখেছি ইভেন অনেক সময় যাওয়ার পথে যাত্রীদের পায়ে হাতে কোথাও চোট লেগে যায় আঘাত হয়ে যায় তাদের জন্য ওষুধপত্র রেখেছি ফার্স্ট এড ক্যাম্পও আছে আমাদের সবই ব্যবস্থা করা হয়েছে এবং যাত্রীরা যারা হাঁপিয়ে যাচ্ছে হাঁটতে পারছে না তাদের বসার জন্য তাদের রেস্ট করার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে তারা কিছুক্ষণ বসে থাকতে পারে তারা সুস্থ হতে পারে পাখা জল ব্যবস্থা সবই আছে একসঙ্গে আমরা বলি হর হর তবে এইসব সুন্দর সুন্দর খাবারগুলো কেবল জলযাত্রীদের জন্য না আমাদের মতো সাধারণ দর্শনার্থীও চাইলে খেতে পারো তাই একটা স্টলের সামনে দাঁড়িয়ে পড়লাম ইচ্ছা ছিল শুধু পায়েসটাই খাবার কিন্তু দাদার সাথে পোলাও আলুর দম দিয়ে পুরো একটা বাটি সাজিয়ে দিল আর কি অপূর্ব রান্না করেছিল মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও সাথে কাজু কিশমিশ বাটা দিয়ে আলুর দম তবে শুধু বাটা না আলুর দমের উপর থেকে প্রচুর কুচনো কাজু দেওয়া হয়েছিল সত্যি কথা বলতে লাইফেই প্রথমবার পায়েস ছেড়ে পোলাও আলুর দমের কম্বোটা আমার বেশি ভালো লাগলো বুঝতেই পারছো খাওয়া দাওয়া তো ভালোই হলো চলো আবার একটু হাঁটা যাক গত সপ্তাহে আমার মামা আর মামুনিও গেছিল তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে রবিবার দুপুর 3টে নাগাদ ওরা হাঁটা শুরু করেছিল আর পৌঁছেছিল সোমবার সকাল 9টা নাগাদ জলযাত্রীদের মধ্যে অনেকেরই দেখছি পিঠে একটা করে অরেঞ্জ কালারের ঝোলা ব্যাগ প্রথমটাই ঠিক বুঝতে পারছিলাম না যে এটা কেন নিয়ে যাচ্ছে তা ওদের জিজ্ঞাসা করাতে ওরা বলল কাল বাবার মাথায় যে জলটা ওরা ঢালবে সেই ঘটিটাই এটার মধ্যে আছে এতটা পথ
পথ হাঁটতে হাঁটতে যদি জলটা পড়ে যায় সেই জন্যই ব্যবস্থা। বেশিরভাগ মানুষই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, কিন্তু জানো মামার মুখে শুনছিলাম এই বাঁকগুলোর কিন্তু বেশ অনেক দাম। বাঁকের তো নিজস্ব একটা দাম আছে, তার উপরে সেটাকে এত সুন্দর করে সাজানো হয়, তার একটা খরচা। বললাম মামার কাছেই জানতে পারলাম মন্দিরে ঢোকার আগে সবাই এই বাঁকগুলো একটা জায়গায় রাখে আর শুধু ঘটিটা নিয়েই ভেতরে যায়। তারপর বাবার মাথায় জল ঢেলে ফেরার সময় যে যার বাঁক নিয়ে বাড়ি চলে যায়। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা চলে এসেছি। একটা জায়গায় দেখি বহু জলযাত্রী বিশ্রাম নিচ্ছে। একটু এগোতেই বুঝলাম এটা একটা মন্দির। শুধুমাত্র মন্দিরের বাইরে না, চাতালটাতেও বহু মানুষ শুয়ে বসে বিশ্রাম নিচ্ছে। জুতো খুলে তাদের সাইড দিয়ে গেলাম গর্ভগৃহে। ভিতরে ঢুকেই বুঝলাম এটা হনুমানজির মন্দির। আর একবার জাস্ট দেখো মন্দিরটা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আরো ভালো লাগছিল যেহেতু চারিদিকে ঠাকুরের গান বাজছিল। খুব ভালো ঠাকুরের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। পুরো বিকেলটা সবার সাথে ঘোরাঘুরি করে খুব ভালো একটা সময় কাটালাম, কিন্তু আস্তে আস্তে সন্ধে হচ্ছে, কিছু একটা খেয়ে এবার বাড়ি ফিরবো। সামনেই একটা স্টলে দেখি লুচি আলুর দম আর বোঁদে দেওয়া হচ্ছে, ওটাতেই দাঁড়িয়ে পড়লাম। আমি দাঁড়িয়ে পড়লাম মানে মা আর দু মামনি দাঁড়িয়ে পড়লো। 3টে প্লেটই আমরা নিয়েছিলাম, ওটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। একটা কথা বলতেই হচ্ছে, ভান্ডারা হলেও প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ যত্ন সহকারে বানানো হয়, আর সেগুলো খেতেও অসাধারণ। শুধু একটাই দুঃখ, বহু মানুষ খাবার নিচ্ছে তো বটে, কিন্তু সেটা শেষ না করেই এখানে ওখানে ফেলে দিচ্ছে। যারা যাচ্ছ তারা একটা কথা মাথায় রেখো, তুমি যে খাবারটা নষ্ট করলে না, সেটা কিন্তু অন্য কারোর পেট ভরাতে পারতো। তাই ফ্রিতে হলেও যতটা খাবে ঠিক ততটাই নিও। খাওয়া দাওয়ার পাশাপাশি কেউ অসুস্থ হয়ে পড়লে ফার্স্ট এড, ওয়াশরুম এইসবেরও ব্যবস্থা আছে। সন্ধে হওয়ার সাথে সাথে ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে, আর দেরি করাটা ঠিক হবে না। চলো এবার বাড়ি ফিরে যাক। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে দেন একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে কনসিডার সাবস্ক্রাইবিং, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। অ্যান্ড আজকের মতো টাটা।